আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনা হবে 11 নাম্বার লেকচার। আমরা গত ক্লাসে 9F চ্যাপ্টারের প্রথম 3টা ম্যাথ করছিলাম 3 নাম্বার পর্যন্ত, তাই না? আজকে আমরা 2 নাম্বার পর্যন্ত দেখছিলাম। আজকে আমরা 3 নাম্বার থেকে দেখব। আচ্ছা, এই ম্যাথগুলা দেখবা তোমরা তোমাদের বোর্ডে আসছে বেশ কয়েকবার, ঠিক আছে? আর এই ম্যাথগুলা একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। একটু না, অনেক ইম্পর্টেন্ট। দেখো 9F 3-এর 1 নাম্বার ম্যাথটা কি দেওয়া আছে? এর 1 নাম্বার ম্যাথটা দেওয়া আছে y a e to the power mx প্লাস b e to the power minus mx। এইটা যদি হয় তাহলে একটা প্রমাণ দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তো প্রমাণের দিকে তাকাও, দেখো প্রমাণে হচ্ছে y2 minus m square y equal to 0। y2 মানে কি? দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ডাবল ডিফারেন্সিয়েশন, তাই না? আমরা দেখছিলাম গত ক্লাসে y1 সমান কি dy by dx, y2 মানে কি এইটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় dy স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা যদি x এর সাপেক্ষে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই, এটা লিখে y1 ইকুয়াল টু, দেখো a হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, তাহলে এটা বাইরে চলে আসলো ddx e টু দি পাওয়ার mx প্লাস বিটা বাইরে আসলো ddx e টু দি পাওয়ার মাইনাস mx হলো। এখন দেখো y1 ইকুয়াল টু a, এইটা ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx এর অন্তরীকরণ কি আমরা জানি, m ই টু দি পাওয়ার mx আমরা পড়ছি, তাই না? এইভাবে যদি মনে নাও থাকে তাহলে একটা কাজ করতে পারো, দেখো ddx ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা জানি ই টু দি পাওয়ার xc, তাহলে ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার mxc হবে, আবার ddx mx, এটাকে অন্তরীকরণ করো তাহলে m ই টু দি পাওয়ার mx হয়। বোঝা গেল? যেভাবে তোমার সুবিধা সেভাবে মনে রাখবা। সেম ভাবে আমরা জানি ddx ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ কি হয়, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই না? তাহলে আবার mx এর ডেরিভেটিভ করলে ই টু দি পাওয়ার মাইনাস mx ইকুয়াল টু মাইনাস m ই টু দি পাওয়ার মাইনাস এক্স, মানে মাইনাস b ই টু দি পাওয়ার m ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস mx হলো। বোঝা গেল? এটা আমরা লিখতে পারি। এবার দেখো এখান থেকে y1 ইকুয়াল টু, আমরা এটাকে আবার ডেরিভেটিভ করব কারণ y2 বের করতে হবে আমাদের, তাহলে এটাকে যদি আবার ডেরিভেটিভ করি y2a m থাকলো ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ আবার কি হবে, আচ্ছা আবার লিখি ই টু দি পাওয়ার mx মাইনাস bm ddx ই টু দি পাওয়ার মাইনাস mx। তাহলে a m ই টু দি পাওয়ার mx এর ডেরিভেটিভ আবার m ই টু দি পাওয়ার mx, আর এই m থাকলো একবারে m স্কয়ার ই টু দি পাওয়ার mx। এখন দেখো এই মাইনাস bm হলো ই টু দি পাওয়ার মাইনাস mx এর ডেরিভেটিভ আবার মাইনাস m ই টু দি পাওয়ার মাইনাস mx, তাহলে এই মাইনাস এখানে আছে অলরেডি, এখানে আবার মাইনাস হলে মাইনাসে মাইনাসে প্লাস m স্কয়ার ই টু দি পাওয়ার মাইনাস mx হলো। বোঝা গেল? y2 এর ভ্যালুটা বের করতে বলছে আমাকে। তাহলে দেখো y2 ইকুয়াল টু, আমরা এখান থেকে m স্কয়ার কমন নিতে পারি, তাই না? m স্কয়ার যদি কমন নিই তাহলে কি থাকে, a ই টু দি পাওয়ার mx প্লাস b ই টু দি পাওয়ার মাইনাস mx। এটা ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো তো, এটা ইকুয়াল টু y দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি y2 ইকুয়াল টু m স্কয়ার y। তাহলে প্রমাণের দিকে তাকাও, এবার প্রমাণের দিকে তাকালে y2 ইকুয়াল টু y2 মাইনাস m স্কয়ার y ইকুয়াল টু 0, এটা আমরা লিখতে পারি। এটাই হচ্ছে প্রুফ, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। বোঝা গেল? খুবই সহজ ম্যাথ। এই ম্যাথের প্রসেসটা জানলে, মানে প্রসেস অনুযায়ী ম্যাথগুলা করতে হবে। দেখো 3-এর 2 নাম্বারটা, দেখো এই ম্যাথগুলা ইম্পর্টেন্ট সবগুলা, এই জন্য আমি একটা ম্যাথও কিন্তু স্কিপ করতেছি না, তোমাদের জন্যই কিন্তু সবগুলা করে দিচ্ছি, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারবা।
3/2 এ নাম্বারটা আগে করব। আলহামদুলিল্লাহ, সরি। আচ্ছা, দেওয়া আছে কি y = e⁻x cos x হলে আমাকে একটা প্রমাণ দেওয়া আছে এখানে। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখো 2 নাম্বারটা আমাদেরকে প্রথমে একটা প্রমাণ দেওয়া আছে, যে প্রমাণটাকে কি বলছে, d² y/dx² - 2 dy dx + 2y = 0 এটা প্রমাণ করতে হবে। তার মানে কি এটাকে আমার দুইবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো করি। প্রথমে dy/dx e⁻x একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, cos x একটা ত্রিকোণমিতিক ফাংশন। তাহলে এটাকে uv ফর্মুলা ইউজ করতে পারি। তাহলে কিভাবে e⁻x কে রেখে ddx cos x এর ডেরিভেটিভ প্লাস cos x কে রেখে ddx e⁻x এর ডেরিভেটিভ, তাই না? তাহলে e⁻x cos x এর ডেরিভেটিভ কি হয়, -sin x, মাইনাসটা সামনে লিখলাম, প্লাস cos x থাকলো, e⁻x এর ডেরিভেটিভ কি হয়, আবার e⁻x হয়, তাই না? এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে d²y/dx²। তাহলে কি পাই আমরা এখান থেকে, দেখো এটা ইউভির ফর্মুলা, এটাও ইউভির ফর্মুলা। তাহলে মাইনাস থাকলো, e⁻x কে রেখে sin x এর ডেরিভেটিভ কি হয়, cos x, আমি একবারে করলাম, তোমরা এভাবে লিখে করতে পারো, প্লাস sin x কে রেখে e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, প্লাস এখানেও সেম জিনিস সেম ভাবে, আচ্ছা এখানেও আমরা সেম ভাবে করতে পারি, তাই না? আচ্ছা এখানে আমরা একটা কাজ করতে পারি, এইটা এই যে e⁻x cos x, এখানে যেহেতু একটা প্রমাণ দেওয়া আছে, আচ্ছা আমরা যদি আবার করি e⁻x cos x এর ডেরিভেটিভ কি -sin x প্লাস cos x রেখে e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, এটা হয়। তাহলে আমরা এক কাজ করতে পারি, এখানে দেখো আচ্ছা এখান থেকে যেহেতু আমার 1 নাম্বারে একটা প্রমাণ দেওয়া আছে y এর, সেই জন্য আমরা এখানে একটা কাজ করব। তাহলে আমাদের ম্যাথটা ইজি হবে। এভাবে না করে আমরা একটা কাজ করব, এইখান থেকেই দেখো, এইখান থেকে আমরা কি লিখতে পারি, dy/dx = e⁻x cos x, মানে কি e⁻x, এই যে এটা e⁻x cos x - e⁻x sin x, এটা লিখতে পারি। তাহলে সুবিধা হচ্ছে, দেখো এইটাকে আমরা লিখতে পারি y - e⁻x sin x লিখতে পারি, আর এটা হচ্ছে dy/dx থাকলো। এইবার এইটাকে আবার ডাবল ডেরিভেটিভ করতে হবে। কেন করব, দেখো আমরা এই কাজটা কেন করলাম, আবারও বলছি, প্রমাণের দিকে তাকাইতে হবে একটু, প্রমাণে কিভাবে দেওয়া আছে ওইভাবে তাকাইলে একটু বুঝতে পারবো যে কি করতে হবে। তাহলে এখানে আমরা যদি আবার অন্তরীকরণ করি d²y/dx², y এর ডেরিভেটিভ কি হবে, dy/dx মাইনাস e⁻x sin x এর ডেরিভেটিভ, প্রথমে e⁻x কে রেখে sin x এর ডেরিভেটিভ cos x প্লাস sin x কে রেখে e⁻x এর ডেরিভেটিভ মানে e⁻x হবে, sin x লিখলাম, বোঝা গেল? এবার এখান থেকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে dy/dx মাইনাস এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি -y প্লাস এখানে কি লিখতে পারি e⁻x sin x। আচ্ছা এবার আচ্ছা sin x, এই যে sin x এইটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, sin x এইটা ইকুয়াল টু আমরা লিখতে পারি, দেখো এইখান থেকে আমরা e⁻x sin x এটা ইকুয়াল টু লিখতে পারি, এটার পাশে গেল y - dy/dx
লিখতে পারি না? প্রমাণের দিকে তাকাও, দেখো এইটা কোনো জায়গায় নাই, সব জায়গায় ওয়াই আছে। ওয়াই ডি স্কোয়ার ওয়াই এইভাবে করা, এই জন্য আমরা এই ফরম্যাটে নিয়ে যাব। তাহলে এইবার যদি আমরা লিখি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু ডিওয়াই বাই ডিএক্স ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, সরি এখানে তো মাইনাস আছে, এই যে মাইনাস ওয়াই মাইনাস থাকলো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কে লিখতে পারি ওয়াই মাইনাস ডিওয়াই বাই ডিএক্স লিখতে পারি। জাস্ট মানটা বসাই দিলাম। এবার দেখো প্রমাণ হয়ে গেছে আমাদের। এটা ইকুয়াল টু লিখতে পারি ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। এখানে দেখো ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই মাইনাসে মানে প্লাস ডিওয়াই বাই ডিএক্স হয়, তাই না? এবার আমরা যদি এই পাশে লিখি, এখান থেকে দেখো ডিওয়াই বাই ডিএক্স প্লাস ডিওয়াই বাই ডিএক্স মানে 2 ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটাকে আমরা সবগুলোকে এক জায়গায় এক পাশে নিয়ে আসি, যদি ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস প্লাস 2 ডি ওয়াই বাই ডিএক্স হয়, এটা এই পাশে আসলো মাইনাস 2 ডি ওয়াই বাই ডিএক্স। এখানে কি থাকে দেখো মাইনাস 2y থাকে, এটা এই পাশে আসলো প্লাস 2y হয় ইকুয়াল টু 0। এটাই দেওয়া আছে আমার প্রমাণে। তো এই ম্যাথটা একটু খেয়াল করে করতে হবে, আমাদেরকে প্রমাণের দিকে তাকাইতে হবে, প্রমাণটা কিভাবে দেওয়া আছে জাস্ট ওইটা চিন্তা করতে হবে। ঠিক আছে, এই ম্যাথটা একটু তোমরা প্র্যাকটিস করবা বেশি করে। ঠিক আছে, এবার এইটারই বি নাম্বারটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা প্রমাণ দেওয়া আছে। প্রমাণটা দেখে বুঝতে হবে যে কয়বার অন্তরীকরণ করতে হবে, 4 বার। এটার বি নাম্বারটা, হ্যাঁ তাহলে আমরা দেখি কি হয়। দেখো তাহলে এটা মুছে দিই, হ্যাঁ এটার বি নাম্বারটা প্রথমে ওয়াই ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার এক্স কে রেখে কজ এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, কজ এক্স এর ডেরিভেটিভ কি মাইনাস সাইন এক্স, প্লাস কজ এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়, তাই না? আচ্ছা, এবার এইটাকে আমরা আবার ডেরিভেটিভ করব, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। প্রথমে দেখো মাইনাস থাকলো ই টু দি পাওয়ার এক্স কে রেখে সাইন এক্স এর ডেরিভেটিভ কি cos x প্লাস sin x কে রেখে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x হয়, তাই এইভাবে লিখলাম। সেম ভাবে এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, এটাকে আবার ডেরিভেটিভ করলে কি হয়, ই টু দি পাওয়ার x কে রেখে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x প্লাস ই টু দি পাওয়ার x cos x হয়, তাই না? ইউভি ফর্মুলা ইউজ করলাম। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে আগে করে দিই মাইনাস ই টু দি পাওয়ার x cos x মাইনাস ই টু দি পাওয়ার x sin x প্লাস এই যে প্লাসে মাইনাসে মাইনাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স। দেখো তো কাটাকাটি যায় কিনা কিছু। হ্যাঁ, এইটা মাইনাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কজ এক্স, এটা কাটাকাটি হয়ে যায়। তাহলে কি থাকে, মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স থাকে। এটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু এটার ভ্যালু। এবার এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব মানে থার্ড ডেরিভেটিভ, তাই না? মাইনাস 2 থাকলো, দেখো ই টু দি পাওয়ার এক্স এ রেখে সাইন এক্স এর ডেরিভেটিভ কি হয় কজ এক্স হয়। এগুলা তোমরা যখন প্র্যাকটিস করবে না তখন এরকম একবারে লেখা তোমরাও লিখতে পারবা। ঠিক আছে, প্রথমবার একটু হয়তো বুঝতে কষ্ট হতে পারে বা লিখতে কষ্ট হতে পারে, বাট একবার যখন প্র্যাকটিস করবে বেশি করে তখন পেরে যাবা। প্লাস সাইন এক্স কে রেখে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স হয়। বোঝা গেল? এইবার এবার আমাদেরকে কাজ করতে কি বলা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে যে ওকে, তো এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তার আগে আমরা মাইনাস 2 আছে মাইনাস 2 দ্বারা গুণ করে দিই, মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স কজ এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। এবার আমরা যদি আবার ডেরিভেটিভ করি কত, ডি টু দি পাওয়ার 4 ওয়াই ডি এক্স টু দি পাওয়ার 4,
এটাই দেওয়া আছে দেখো প্রমাণে এই পর্যন্ত। প্রমাণ দেখতে হবে কি প্রমাণে বলে দিবে কি করতে হবে। -2 এটাকে ডেরিভেটিভ করো e টু দি পাওয়ার x cos x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x কে রেখে cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x cos x কে রেখে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় e টু দি পাওয়ার x আর cos x থাকলো -2 থাকলো। এই যে e টু দি পাওয়ার x কে sin x এর ডেরিভেটিভ cos x প্লাস sin x কে রেখে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x sin x বোঝা গেল। এবার আমরা সবগুলা গুণ করে দিই -2 দ্বারা, মাইনাসে মাইনাসে দেখো এই প্রথমটা মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে যায় 2 e টু দি পাওয়ার x sin x হয় মাইনাস 2 e টু দি পাওয়ার x cos x হয় মাইনাস 2 e টু দি পাওয়ার x cos x হয় মাইনাস 2 e টু দি পাওয়ার x sin x হয়। দেখো বোঝা গেল, জাস্ট গুণ করে দিলাম। এবার দেখো কিছু কাটাকাটি যায় কি, এই যে প্লাস e টু দি পাওয়ার x sin x আর এই যে প্লাস e টু দি পাওয়ার x sin x এইটা আর মাইনাস e টু দি পাওয়ার x sin x এটা কাটাকাটি হয়ে যায়। তাহলে কি থাকে আমাদের, এই দুইটা থাকে তাই না। এবার এই পাশে লিখি, এবার আমরা কি লিখতে পারি, পাওয়ার 4y বাই dx টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -4 e টু দি পাওয়ার x cos x লিখতে পারি তাই না। এবার দেখো e টু দি পাওয়ার x cos x মানে কি y, এটা ইকুয়াল টু y দেওয়া আছে, তাহলে d টু দি পাওয়ার 4y বাই dx টু দি পাওয়ার 4 ইকুয়াল টু -4y লিখতে পারি। এটা এই পাশে আসলে কি হয়ে যায় +4y ইকুয়াল টু 0 লিখতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রমাণ দেওয়া আছে, বোঝা গেল, এটাই প্রমাণিত। দেখো ম্যাথটা ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে তোমাদেরকে একটু স্টেপ বাই স্টেপ আগাইতে হবে। দেখো বুঝো কিনা। এবার দেখো, এবার আমরা করব 3 নাম্বার ম্যাথটা। 3 4 আর 5 নাম্বারটা তোমরা করবা, একই টাইপের ম্যাথ, এটা তোমরা করবা। আমি 3 নাম্বারটা দেখাই দিচ্ছি। জাস্ট তোমাদেরকে এই যে নিয়ম প্রসেস ঠিক রেখে আগাইলে কোনো সমস্যা হবে না। তিনের 3 নম্বরটা দেখ কি দেওয়া আছে, y ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x sin x দেওয়া আছে। আমাকে y4 মানে 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে এটাকে। তাহলে আমরা দেখো কি করতে পারি, প্রথমে y1 ইকুয়াল টু দেখো এইটা u ধরবো এটা v ধরবো, u v এর ফর্মুলা। তাহলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x কে রেখে sin x এর ডেরিভেটিভ কি cos x প্লাস sin x কে রেখে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ, এইটার ডেরিভেটিভ তার মানে কি e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার মাইনাস x কে ডেরিভেটিভ করলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x হয়। বোঝা গেল, এটা হলো। এবার এইটাকে আবার আমরা ডেরিভেটিভ করব, কি পাই y2 ইকুয়াল টু দেখো এটা u এটা v, এটা u এটা v, u v এর ফর্মুলা। তাহলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x cos x এর ডেরিভেটিভ কি হয় মাইনাস sin x, এই মাইনাসটাই সামনে লিখলাম মাইনাস sin x প্লাস cos x রাখবো। আবার এটাকে ডেরিভেটিভ কি হয় e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, সেম ভাবে এটা রাখবো e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x sin x। এবার সরি sin x এর ডেরিভেটিভ কি হয় cos x হয় প্লাস sin x রাখলাম e টু দি পাওয়ার x, এটাকে আবার ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x, আর এই মাইনাস আছে মাইনাসে মাইনাসে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। বোঝা গেল। এবার দেখো কাটাকাটি যায় কি, এটা আর এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে কি থাকে এই যে y2 ইকুয়াল টু আমাদের থাকে 2 e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x cos x। বোঝা গেল, এটা থাকে। এবার এইটাকে আমরা আবার ডেরিভেটিভ করব, তাহলে এটাকে আমরা যদি আবার ডেরিভেটিভ করি y3 ইকুয়াল টু 2 থাকলো। এবার দেখো e টু দি পাওয়ার x
মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কে রেখে কজ এক্স এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন এক্স, এই মাইনাসটা আগে লিখলাম, প্লাস কজ এক্স কে রেখে এটার ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই টু দি পাওয়ার এক্স, তাই না? এই মাইনাস আর এই মাইনাস প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হয়। কোনো সমস্যা আছে? নাই। তাহলে এবার আমরা যে কাজটা করতে পারি, এইটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। দেখো y4 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি 2, এখানে এটাকে আবার ডেরিভেটিভ করব মাইনাস আচ্ছা মাইনাস থাকলো, পরে মাইনাসটা বাইরে নিয়ে আসলাম। এবার দেখো মানে পরে গুণ করে দিব, একবারে করলে হচ্ছে গুলাই ফেলবা তোমরা, তাহলে মাইনাস দিয়ে ব্র্যাকেটে আগে এইটাকে ডেরিভেটিভ করে দেখো কি হয়। তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স, প্লাস সাইন এক্স কে রাখলাম, এটার ডেরিভেটিভ কি হয় ই টু দি পাওয়ার এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বোঝা গেল? ওকে, তাহলে এইটা শেষ, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, প্লাস এবার দেখো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স কজ এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স থাকে, একবারে এখানেও দিতে পারি, একবারে মাইনাসটা আমরা এখানেও দিতে পারি, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মাইনাস সাইন এক্স প্লাস এবার আমরা কি লিখতে পারি, এখানে দেখো এই যে সাইন এক্স কজ এক্স কে রাখবো, কজ এক্স রেখে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ, এই যে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার দেখো এই মাইনাস দিয়ে এটা গুণ করবো, তোমরা পরের লাইনে করবো, আমি এখানে বোর্ডে এই যে এই মাইনাস আর এই প্লাসে মাইনাসে মাইনাস, এখানে সামনে মাইনাস ছিল তাই এই যে ব্র্যাকেট উঠে গেল। এবার দেখো কি কি কাটাকাটি যায়, এই যে এই মাইনাস 2 থাকলো, হ্যাঁ এখানে এই যে এই মাইনাস মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কজ এক্স, এইটা আর এই যে প্লাস, এটা কাটাকাটি হয়ে যায়, তাই না? তাহলে আমাদের কি থাকে দেখো y4 ইকুয়াল টু এই 2 প্রথমেই ছিল, এইখান থেকে দেখো এই দুইটা যোগ একই জিনিস, তাহলে মাইনাস আছে তাই মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স থাকে, তাই না? তাহলে y4 ইকুয়াল টু আমরা কি পাই 2 টু মাইনাস 4 ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স, দেখো এইটা ইকুয়াল টু কত দেওয়া আছে, y দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে y4 ইকুয়াল টু মাইনাস 4y, তাহলে প্রমাণে কি দেওয়া আছে y4 প্লাস 4y ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের প্রমাণিত, এটাই অ্যান্সার। বুঝতে পারছো আশা করি, হ্যাঁ? প্রথমে একটু কঠিন লাগতে পারে এই ম্যাথগুলা, বাট যখন প্র্যাকটিস করবা একটা টাইমে দেখবে ইজি লাগবে, হ্যাঁ তুমি যদি বুঝে বুঝে করো ইজি লাগবে। এইটা হয়ে গেলে এবার আমরা আচ্ছা 3-এর 4 আর 5 তোমরা করবা একই নিয়মে, এভাবে তোমরা নিজেরা করবা। 4-এর 1 নাম্বারটা দেখো, 4-এর এই ম্যাথগুলা 4-এর 1 2 3 4 এগুলা ক নাম্বার বা 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ? তোমাদের বুঝতে যাতে অসুবিধা না হয় এই জন্য কিন্তু ধীরে ধীরে আগাচ্ছি, চাইলে কিন্তু খুব দ্রুত শেষ করে দেওয়া যায়, বাট আমি শেষ করে লাভ কি যদি তোমরা নাই বুঝো, বুঝে থাকো, এই জন্য তোমাদের বোঝানোর জন্য আর কি, তোমাদের সুবিধা অনুযায়ী আগাচ্ছি। 4-এর 1 কি দেওয়া আছে y ইকুয়াল টু tan x, আমাকে y2 পর্যন্ত বের করতে হবে, তো প্রথমেই দেখো আমরা y1 করব, কি হয় tan x এর ডেরিভেটিভ কি হয় আমরা জানি sec স্কয়ার x হয়, এটা কোনো সমস্যা আছে? নাই। এটাকে যদি আবার ডেরিভেটিভ করি দেখো y2 ইকুয়াল টু sec স্কয়ার x আছে, তো এটাকে প্রথমে ডেরিভেটিভ করলে 2 sec x হবে ddx, আবার sec x কে ডেরিভেটিভ করতে হবে, তাহলে দেখো 2 sec x থাকলো, sec x এর ডেরিভেটিভ কি হয় sec x ইন্টু tan x, তাহলে আমরা লিখতে পারি কি 2 sec স্কয়ার x tan x y2 ইকুয়াল টু এটা
তাহলে এবার আমরা কি লিখতে পারি দেখো, y2 ইকুয়াল টু এই যে 2 tan x এক জায়গায় লিখলাম, sec স্কয়ার x ইকুয়াল টু আমরা কি জানি 1 প্লাস tan স্কয়ার x। কিভাবে পাইলাম আমরা জানি না, একটা সূত্র sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1, এখান থেকে আমরা পাইলাম। তাহলে দেখো y2 ইকুয়াল টু 2 tan x মানে কি y, 1 প্লাস tan স্কয়ার x মানে y স্কয়ার। এটা দেখো প্রমাণে দেওয়া আছে, খুব সহজ ম্যাথটা, অনেক সোজা ছিল। তাহলে সেম ভাবে 4 এর 2 4 এর 3 এগুলো তোমরা করবা। 4 এর 4 নাম্বারটা দেখো, এগুলো তোমাদের বোর্ডে আসছে, হ্যাঁ এই ম্যাথগুলো অনেকবার আসছে 4 এর 4 নাম্বারটা। দেখো y ইকুয়াল টু দেওয়া আছে sec x, তাহলে x এর সাপেক্ষে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ করে পাই y1 ইকুয়াল টু কি পাই, sec x এর ডেরিভেটিভ sec x tan x হয়, তাই না? এইবার দেখো y2 ইকুয়াল টু, এখানে y2 মানে দুইবার ডেরিভেটিভ দেওয়া আছে প্রমাণে, তাহলে y2 ইকুয়াল টু দেখো এটা u এটা v ধরবো, তাহলে sec x কে রেখে tan x এর ডেরিভেটিভ প্রথমে tan x প্লাস tan x কে রেখে ddx sec x। এবার দেখো sec x থাকলো, tan x এর ডেরিভেটিভ কি হয় sec স্কয়ার x হয়, প্লাস tan x sec x এর ডেরিভেটিভ sec x ইনটু tan x হয়, y2 ইকুয়াল টু এটা লিখতে পারি। এবার দেখো এখান থেকে আমরা লিখতে পারি, এখানেও sec x আছে, এখান থেকে আমরা যদি sec x কমন নিই তাহলে কি থাকে sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x। তাহলে দেখো sec x sec স্কয়ার x থাকলো, tan স্কয়ার x ইকুয়াল টু আমরা কি লিখতে পারি sec স্কয়ার x মাইনাস 1 লিখতে পারি। কিভাবে লিখতে পারি দেখো, এটা sec স্কয়ার x প্লাস tan স্কয়ার x লেখা দেখেই কিন্তু 1 বসাই দিও না, কেন cos স্কয়ার x প্লাস sin স্কয়ার x ইকুয়াল টু 1, বাট এটা ইকুয়াল টু কিন্তু 1 না, আমরা জানি কি sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু 1, এখান থেকে আমরা tan স্কয়ার x সমান sec স্কয়ার x মাইনাস 1 লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারি sec x 2 sec স্কয়ার x মাইনাস 1 y2 ইকুয়াল টু, এবার দেখো sec x মানে কি y 2y স্কয়ার মাইনাস 1, এটা দেখো প্রমাণে দেওয়া আছে, এটাই আমাদের প্রুফ। বোঝা গেল? খুবই সহজ আর ইম্পর্টেন্ট ম্যাথ, এটা পরীক্ষা বোর্ডে আসছে অনেকবার। আমরা পরে 5 নাম্বারটা করব, অনেক অনেক ইম্পর্টেন্ট 5 নাম্বারটা বোর্ডে আসছে, এটাও 4 মার্কের, হ্যাঁ 5 নাম্বারটা করবে এবার 4 এর 5। দেখো এই এফ চ্যাপ্টারের ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট প্লাস বড়, এজন্য তোমাদেরকে ধীরে ধীরে আগাচ্ছি, ঠিক আছে, যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তাহলে এটা প্রমাণ হয়ে গেল। আমরা নেক্সটে হচ্ছে আমাদের ব্যাসের টেস্ট পেপার সলভ করব, তারপরে হচ্ছে ভার্সিটি অ্যাডমিশনের যে টাইপ এমসিকিউ আসে এবং বোর্ডে যে এমসিকিউ আসে এগুলো সলভ করাবো। ওকে, দেখো 4 এর 5 খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, y ইকুয়াল টু দেওয়া আছে tan x প্লাস sec x, এটা দেওয়া আছে, প্রমাণের দিকে তাকাও একটু, প্রমাণ দেওয়া আছে y2 cos x বাই 1 মাইনাস sin x হোল স্কয়ার। দেখো তাহলে cos আর sin এ আছে প্রমাণ, বাট আমাকে দেওয়া আছে tan আর sec এ, তাহলে আমি যে কাজটা করব সেটা এগুলাকে sin বাই cos এ নিয়ে যাব, sin আর cos এ। বোঝা গেল? প্রমাণের দিকে তোমাকে একটু তাকাইতে হবে। tan x ইকুয়াল টু আমরা লিখতে পারি sin x বাই cos x, আর sec x ইকুয়াল টু কি লিখতে পারি 1 বাই cos x। তাহলে এইখান থেকে আমরা y ইকুয়াল টু লিখতে পারি 1 প্লাস sin x
বাই কজ এক্স, তাই না? এটা লিখতে পারি। এইবার এইটাকে দেখো আমরা প্রথম ডেরিভেটিভ করব বা অন্তরীকরণ করব। প্রথম ডেরিভেটিভ y1 x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, লিখে দেখো এইটা ইউ এটা ভি, তার মানে ইউ বাই ভির ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে এটা কি হয়, ভি স্কোয়ার মানে কজ কজ এক্স স্কোয়ার বা কজ স্কোয়ার এক্স। দেখো কজ এক্স হোল স্কোয়ার যে কথা, কজ স্কোয়ার এক্স একই কথা কিন্তু। আবার তার মানে কিন্তু এই না কজ এক্স স্কোয়ার, এক্স এর মাথায় স্কোয়ার কিন্তু না, তাহলে এটা কিন্তু ভুল, হ্যাঁ এটা হবে না। এই কজ এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু কজ স্কোয়ার এক্স আমরা লিখতে পারি, বাট এইটা লিখো না কিন্তু, এটা লিখলে ভুল হবে আবার। এই যে কজ এক্স, এক্স এর মাথায় স্কোয়ার দিয়ে দিও না আবার। আচ্ছা, তাহলে কজ এক্স ডিডিএক্স অন প্লাস কি সাইন এক্স মাইনাস ওয়ান প্লাস সাইন এক্স থাকলো ডিডিএক্স কজ এক্স, তাই না? এইবার আমরা যদি অন্তরীকরণ করি দেখো কি পাই, কজ স্কোয়ার এক্স থাকে এখানে, কজ এক্স থাকে, অনের ডেরিভেটিভ জিরো, সাইন এক্স কে ডেরিভেটিভ করলে কি হয় কজ এক্স হয়, মাইনাস ওয়ান প্লাস সাইন এক্স হয়, কজ এক্স এর ডেরিভেটিভ কি হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, সামনে লিখলাম, বোঝা গেল? তাহলে এবার আমরা কি লিখতে পারি, এবার এটাকে আমরা লিখতে পারি দেখো কজ স্কোয়ার এক্স প্লাস এখানে গুণ করে দাও সাইন এক্স, এই যে সাইন স্কোয়ার এক্স এটা গুণ করলে প্লাস সাইন এক্স হয়, তাহলে কজ স্কোয়ার এক্স মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি। এবার দেখো আমরা কি জানি কজ স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান, তাহলে ওয়ান প্লাস সাইন এক্স, আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখতে পারি, তার মানে ওয়ান প্লাস সাইন এক্স ইন্টু ওয়ান মাইনাস সাইন এক্স। তাহলে দেখো এটা আর এটা সরি এটা আর এটা কাটাকাটি হয়ে যায়, তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু কী থাকে ওয়ান বাই ওয়ান মাইনাস সাইন এক্স থাকে। এটা হচ্ছে আমাদের ওয়াই ওয়ানের ভ্যালু, এখানেই কিন্তু শেষ না, ওয়াই টু পর্যন্ত বের করতে হবে। তাহলে বোঝা গেল এই ক্যালকুলেশনটা। এইবার দেখো এবার এটাকে আবার ডেরিভেটিভ করব সেম ভাবে, এটা ইউ ওয়ান হচ্ছে ইউ আর এটা হচ্ছে ভি, ইউ বাই ভির ফর্মুলা করবে, তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। এবার দেখো ওয়ান মাইনাস সাইন এক্স থাকলো ডিডিএক্স কার ডেরিভেটিভ অনের ডেরিভেটিভ মাইনাস অন থাকলো সরি হ্যাঁ অন রেখে ডিডিএক্স অন মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ। এইবার দেখো ওয়াই টু ইকুয়াল টু আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার, এক্স এর সাপেক্ষে ওয়ানের ডেরিভেটিভ কত জিরো, বা যে কোনো কনস্ট্যান্ট টার্মে মানে কনস্ট্যান্টের ডেরিভেটিভ বা অন্তরীকরণ জিরো হয়, তাই না? তাহলে ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু জিরো মাইনাস, এবার দেখো অন গুণ আছে তার মানে অন, তো এবার এটার মাইনাস সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ কজ এক্স, সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস কজ এক্স হয়, বোঝা গেল? এবার এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই টু ইকুয়াল টু এটা তো জিরোই, কজ এক্স বাই ওয়ান মাইনাস সাইন এক্স হোল স্কোয়ার। দেখো এটাই প্রমাণে দেওয়া আছে, এটা প্রমাণিত, বোঝা গেল? ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এই টাইপের ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে মূলত। দেখো আজকের ক্লাসের লাস্ট একটা ম্যাথ দেখব, আমরা 6 নাম্বার ম্যাথটা, আগামী ক্লাসে আমরা 5 থেকে শুরু করব। হ্যাঁ, তাহলে দেখো 6 নাম্বার ম্যাথটাও বোর্ডে আসছে দেখবা অনেকবার, বোর্ডে প্লাস ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এই ম্যাথটা আসছে। হ্যাঁ, কি দেওয়া আছে y ইকুয়াল টু দেওয়া হচ্ছে a cos ln x প্লাস b sin ln x, এটা দেওয়া আছে।
আমরা এটাকে পর্যায়ক্রমিক অন্তরীকরণ করব। y1 আচ্ছা y1 ইকুয়াল টু কি পাই দেখো a cos ln x আছে, cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, তার মানে মাইনাস sin ln x, আবার ddx ln x প্লাস b sin x এর ডেরিভেটিভ cos ln x আবার ddx ln x। তাহলে আমরা এখান থেকে y1 এর ভ্যালু কি পাই মাইনাস a sin ln x, ln x এর ডেরিভেটিভ 1/x প্লাস সেম ভাবে এখানেও b cos ln x 1/x, তাই না? এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো y1 এটাকে লসাগু করি, x থাকে, একটু সাজায় লিখি b cos ln x মাইনাস a sin ln x, লসাগু করলাম। এবার এটা আর গুণ করে দিই, x y1 ইকুয়াল টু কি পাই আমরা দেখো এটা ইকুয়াল টু আমরা পাই, আচ্ছা মাইনাস সামনে থাকলে সমস্যা নাই, একই জিনিস যেভাবে লিখবা b cos ln x মাইনাস a sin ln x, এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে দেখো এটা x আর এটা y1, তাহলে ইউভি ফর্মুলা ইউজ হবে এখানে। তাহলে x কে রেখে y1 এর ডেরিভেটিভ কি y2, আমরা দেখছিলাম গত ক্লাসে কিভাবে হয়, তাই না? y1 কে রেখে x এর ডেরিভেটিভ তো 1ই হয়, তাই y1 বসলো b। এবার cos ln x, cos x এর ডেরিভেটিভ কি মাইনাস sin x, তাহলে মাইনাস sin কি ln x হবে। আবার সেম জিনিস, এই যে ln x এর ডেরিভেটিভ কি হবে একবারে লিখলাম আমি 1/x, তোমরা এভাবে ভেঙে ভেঙে লিখবা, ঠিক আছে? মাইনাস এ sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে cos ln x এর ডেরিভেটিভ আবার 1/x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি দেখো কি লিখতে পারি, মাইনাস কমন নিয়ে নিই একবারে, a cos ln x, এখান থেকে আমরা লিখতে পারি মাইনাস কমন নিয়ে প্লাস b sin ln x। কেন এই কাজটা করলাম, বাই x হয়, কেন হয় এইটুকু ইকুয়াল টু কত, a cos ln x প্লাস b sin ln x ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো y দেওয়া আছে, তার মানে আমরা লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি x y2 প্লাস y1 ইকুয়াল টু মাইনাস এইটুকু ইকুয়াল টু y আর নিচে x থাকে, বোঝা গেল? এইবার আমরা যে কাজটা করব আর গুণ করে দিলেই হয়ে যাবে, এটার সাথে আর গুণ করে দিই, x স্কোয়ার y2 প্লাস এক্স y1 ইকুয়াল টু মাইনাস ওয়াই থাকে, মাইনাস ওয়াইটা এই পাশে আসলে প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এটাই হচ্ছে আমাদের প্রমাণ দেওয়া আছে। বোঝা গেল? ম্যাথটা খুবই একটা সুন্দর একটা ম্যাথ, কিউট একটা ম্যাথ, আমাদের নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ ম্যাথ, ঠিক আছে? আচ্ছা, এই হলো আজকের ক্লাস, এখানে শেষ। আমরা আগামী ক্লাসে পরের থেকে মানে 5 নাম্বার থেকে ম্যাথ দেখব। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।